কাপুরুষ না নেনি করবে গর জামাই খাওস জানলে কেন জান চলে যান আপনারা। তোর যদি সংসার করতে হয় আমার বোন এবং দুলাভাইরে নিয়ে তোর সংসার করতে হবে। করতো না আর মাইয়ার সংসার তোর মতো ছোট লোক বলে মাইয়ার সংসার করতো না খালি কিলা চলিয়া বের হয় বাসা থেকে। করতো না আর মাইয়ার সংসার এই আরে দাম বাসা থেকে কেমনে সম্ভব মা? যার কিনা বিয়া দেওয়ার মতো দুইটা মেয়ে আছে, না আমার মতো একটা মাইয়া এরকম একটা বুড়া লোকের বিয়ে করবো মা? আন মেয়ের মাইয়া গোতের বিয়ে হয় না আর তুই তো হইলি যে ডিভোর্সি তো তালাক হয়ে গেছে। মা কার কারণে ডিভোর্স দিই আমি? আমি তোমার প্ররোচনায় পড়ে আমি আমার সাজানো সংসারটা ভাঙা দিয়ে চলে আসছি মা। আমি তো স্বামীকে ডিভোর্স দিতে চাই নাই, তোমাকে জোড়া জোড়িতে আমি ডিভোর্স দিতে বাধ্য হয়েছি। তোমরা আমার সুন্দর জীবনটাকে ধ্বংস করে দিচ্ছ মা। আমাকে দিয়ে ডিভোর্স করানোটা ছিল আমার মায়ের আর ভাইয়ের চক্রান্ত। আমি তো সবকিছু শেষ করে দিয়ে আসলাম। আল্লাহ, আমি এখন কি করবো আল্লাহ? হ্যালো, কেন ফোন দিছেন? আপনি আবার ডিভোর্স দিয়ে দিছেন না? আপনার সাথে আমার আর কোনো সম্পর্ক নাই। আমি ভুল করেছি। শুনো, এসব নাটক না কম করো। হ্যাঁ, আমি আমার মা ভাইয়ের কথায় তোমাকে ডিভোর্স দিচ্ছি, আমি ইচ্ছা করে দেই নাই। আচ্ছা যাও, আর হয়েছে, আমি তোমার কাছে ফেরত চাইতে চাই। আমি আপা দুলাভাইয়ের কাছে যাব, আমি তাদের কাছে মাফ চাইবো। দয়া করে এইসব নাটক না আমার সাথে কইরো না। আলিশা, তুমি আমার মাফ করে দাও। আমি তোমার সাথে অনেক অন্যায় করছি, অনেক খারাপ করছি আমি তোমার সাথে। সবাই তোমাকে মাফ করবে। আপাতুল্লাহ তো নিজের সন্তানের মতন তোমারে মনে করে, আর কেন মাফ করবে না?